এই যেই লেখা রয়েছে আই লাভ দীঘা। এই রয়েছে একটা বেড। ধর্মতলা থেকে দীঘা আসার জার্নিটা খুব ভালো ছিল, তবে গরমের কারণে একটু অসুবিধা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কলকাতা থেকে দীঘা কিভাবে তোমরা পৌঁছাবে সরকারি বাসের মাধ্যমে খুবই কম খরচে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি এসপ্ল্যানেড মানে ধর্মতলা বাস স্ট্যান্ডে। ভিডিওর ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। এই জায়গা থেকেই একটা সরকারি বাসের টিকিট নিয়ে পৌঁছে যাব সরাসরি দীঘা। এখন ঘড়িতে সময় 4:03। সারা রাতি এই জায়গায় ঘুরতে ঘুরতে কেটে গেল। খুবই ঘুম পাচ্ছিল, এখন ঘুমের ভাব কিছুটা কেটেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কলকাতা থেকে দীঘা কিভাবে তোমরা পৌঁছাবে সরকারি বাসের মাধ্যমে খুবই কম খরচে। এটাই ধর্মতলা বাস স্ট্যান্ড। এই জায়গা থেকে তোমরা বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য বাস পেয়ে যাবে। এই যেই দাঁড়িয়ে আছে আমাদের সরকারি বাস। বাসের ভেতরেই কন্ট্রাক্টর কাকু ছিল, তার কাছ থেকে টিকিট করা 145 টাকা করে পড়েছে পার হেড। আমরা দুজন আছি, দুজনের পড়েছে 290 টাকা। ভোরবেলা যখন প্রথমেই তোমরা টিকিট করবে তখন বাসের ভেতরেই কন্ট্রাক্টর থাকবে, তার কাছ থেকেই তোমরা টিকিট করতে পারো, না হলে পরে এমন লম্বা লাইন হয়ে যায়। যদি তোমরা বাসের ভেতর থেকে টিকিট না করো তাহলে এমন লম্বা লাইনে তোমাদের দাঁড়াতে হবে। 5টার সময় টিকিট কাউন্টার খোলার টাইম রয়েছে, আর 5:30টায় আমাদের এই বাস ছেড়ে যাবে। আমাদের এই বাসই কিন্তু দীঘা যাওয়ার সর্বপ্রথম বাস। এই যে এটাই আমাদের দীঘা যাওয়ার বাস। এটাই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এপাশে 3, এপাশে 2। বন্ধুরা, চলতি পথে রাস্তার মাঝখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা চায়ের দোকানের সামনে। এই জায়গায় সবাই চা খাচ্ছে। এখন ঘড়িতে সময় সকাল 10টা। ধর্মতলা থেকে এই দীঘা বাস স্ট্যান্ড পৌঁছাতে সময় লাগলো 4 ঘন্টা 30 মিনিট। এটাই হচ্ছে ওল্ড দীঘা। এই যে এটাই আমাদের বাস। দীঘাতে কিন্তু এখন ভালোই গরম রয়েছে। কলকাতা থেকে কিন্তু দীঘার তাপমাত্রা এখন বেশি রয়েছে, বেশ ভালোই গরম লাগছে। সামনেই রয়েছে সি বিচ। এই জায়গায় হোটেল নেওয়ার চেষ্টা করব। ধর্মতলা থেকে দীঘা আসার জার্নিটা খুব ভালো ছিল, তবে গরমের কারণে একটু অসুবিধা হয়েছে। সীমান্ত দা, তোমার কেমন লাগলো? আমার বলতে কম টাকায় দীঘা যদি ঘুরতে আসো বাসটা ভালোই, কিন্তু অনেকটা লম্বা পথ, কোমরে একটু ব্যথা হবে। তাছাড়া ভোরবেলা বাস আসে, অতটা সমস্যা হয় না। ভলভো বাসে আসলে 350 থেকে 400 টাকার বদলেই তোমরা শুয়ে শুয়ে আসতে পারবে আরামসে। হ্যাঁ, আরও বেশিও হয়, 500-600 ডাইনামিক হয় ভাড়া। আজ রবিবার হওয়ার কারণে পর্যটকের সংখ্যা যেমন বেশি তেমন রুমের ভাড়াও বেশি। এসি রুমের ভাড়া বলছে 1500 টাকা, আর নন এসি 1000 টাকা। 800 থেকে 1000 টাকার মধ্যে যদি এসি রুম পাই তাহলে থেকে যাব, একটু ভেতরে হলেও সমস্যা নেই। বন্ধুরা, অনেক সময় ঘোরাঘুরির পরে এখন এসছি হোটেল রত্নদ্বীপে। এই জায়গায় এসি রুম প্লাস 3 বেলা থাকা খাওয়া মাত্র 650 টাকা। তো এই হোটেলেই চেক ইন করলাম। অনেকক্ষণ বাইরে থেকে ঘোরাঘুরি করুন, তেমন ভালো হোটেল না পেয়ে আসলাম এই হোটেল রত্নদ্বীপে। এই যে এটাই ব্রেকফাস্ট রয়েছে, লুচি আর মটরের তরকারি। বন্ধুরা, আমাদের রুম নম্বর হচ্ছে 403। 3 বেলা থাকা খাওয়া প্লাস এসি রুম পড়েছে 650 টাকা পার হেড। এটা হচ্ছে 302। আরও উপরে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের রুম 403। এই রয়েছে একটা বেড, এসি রিমোট, সাবান, এদিকে রয়েছে একটা মিরর, এসি ফ্যান। এটাই হচ্ছে বাথরুমের কন্ডিশন। আর এদিকেই রয়েছে ছোট্ট একটা ব্যালকনি। এই যে এই রুমেই একটা দিন বেশ ভালো কেটে যাবে। একটু পরেই সমুদ্রের পাড়ে যাব। এই হোটেলে চেক আউট টাইম রয়েছে সকাল 9:30। বন্ধুরা, সামনে এটাই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। এইদিকে বাস টানানো আছে, হয়তো রাতে কোনো ফাংশন আছে। কত সুন্দর এই সমুদ্র, নীল নীল জল, আর জায়গাটা দেখো কতটাই সুন্দর। রাস্তাটা এখন কতটাই ফাঁকা। রাতের বেলায় এই রাস্তায় লোক ধরবে না, দারুণ ঢেউ দিচ্ছে, হাওয়াও খুব হচ্ছে। রাতের বেলায় এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। দিনের বেলা এই জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, তবে রাতের বেলা জায়গাটা কিন্তু খুবই জমজমাট হয়ে ওঠে। এদিকেই দেখা যাচ্ছে সমুদ্র। রাতের বেলায় রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের দোকান বসবে। কলকাতা থেকে দীঘাতে গরমটা একটু বেশি। আমি আগে নিউ দীঘাতে গেছি, তবে ওল্ড দীঘাটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। দিনের গরম এই জায়গায় বিক্রি হচ্ছে আইসক্রিম, ডাব, লেখা আছে আই লাভ দীঘা। এই জায়গায় রয়েছে ঘোড়া। তোমরা চাইলে দীঘায় হর্স রাইড করতে পারো। 300 মিটার ঘোরানো হয়। কত নেওয়া হয়?
বাচ্চাদের 100, বড়দের 200। দীঘাতে আসলে এমন বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে যেই সব তোমরা করতে পারো। অনেক দোকান এই জায়গায় আছে, প্যান্ট, জামা, ডাব, আইসক্রিম, অনেক সব জিনিস বিক্রি হচ্ছে। আমরা বাড়ি থেকে এসেছিলাম একটা অন্য প্ল্যানিং নিয়ে, তো প্ল্যানটা ক্যান্সেল হওয়ার কারণে এই দীঘা এসেছি। সেই কারণে জামা প্যান্ট কিছুই নিয়ে আসিনি বাড়ি থেকে, তাই আমরা সমুদ্রের জলে নামবো না, এটাই দেখে হোটেলে চলে যাব আবার। এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে কি কি রয়েছে সেটা দেখাচ্ছি। দুপুরের খাবারে রয়েছে আলু ভাজা, পাতাকপি ভাজা, ডাল আর রুই মাছের একটা তরকারি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। ঘড়িতে সময় সন্ধ্যা 6টা। এখন বেরাচ্ছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। এটাই হচ্ছে ওল্ড দীঘা। অনেক রকমের দোকান এই জায়গায় আছে, আর এদিকেই রয়েছে সমুদ্র। কেমন লাগছে ওল্ড দীঘা? ওল্ড দীঘা কি, দীঘা সবসময় সুন্দর। আর সমুদ্রের পাড়ের অ্যাম্বিয়েন্সটা দেখো, লাইটিং এর কারণে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে, দেখতে পারছি ভালোভাবে। এমন সুন্দর বড় বড় ঢেউ দিচ্ছে আর দারুণ হাওয়া হচ্ছে। অনেকেই এই পাড়ে বসে আছে। দীঘাতে এখন দারুণ স্রোত, আর এই লাইটিংয়ের কারণেই কিন্তু দীঘার জলটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। দীঘাতে যেমন সুন্দর সমুদ্রের স্রোত দেখা যাচ্ছে, তার সঙ্গেই রয়েছে সমুদ্রের পাড় জুড়ে বিভিন্ন ধরনের খাবার, ফুচকার স্টল। সুন্দর এই জায়গা। এই দেখেছি আজকে দীঘা এসে এতদিন ইনস্টাগ্রামের রিলসেই আমি এই গোল্ডেন ম্যান দেখেছিলাম, আজকে সামনে দেখলাম। এই যেই লেখা রয়েছে আই লাভ দীঘা। এই দেখো, এই জায়গায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস। মুরারি স্মৃতি এই কুলসি হচ্ছে 20 টাকা করে। প্রতিষ্ঠাতা সভাপতি। বন্ধুরা, ভালোই সময় এই সমুদ্রের পাড়ে কাটালাম, সময়টা বেশ ভালো কাটলো। ভালো কাটলো তো? দারুণ লাগলো। দীঘা একদিনের জন্য ঘুরতে আসা বেশ। তো বন্ধুরা, সমুদ্রের পাড় থেকে এখন চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলে। এটাই হচ্ছে আমাদের হোটেল। এটাই হচ্ছে হোটেল রত্নদ্বীপ। আমরা একদম উপরের ফ্লোরে আছি, 4 নম্বর ফ্লোর। বন্ধুরা, ঘড়িতে এখন সময় রাত 10টা। এখন আমরা যাব রাতের ডিনার করতে। এই যে এটাই হচ্ছে ডাইনিং রুম। দুপুরে যখন তোমরা খাবার খাবে তখনই শুনে নেওয়া হবে কি রাতে তোমরা কি ডিনার করতে চাও। বিরিয়ানি থাকে, বাসন্তী পোলাও থাকে, রুটি থাকে, তোমরা যেটা চাইবে সেটাই তোমাদের করে দেওয়া হবে। 3 পিস মাংস দিয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, খুবই ভালো খাবার ছিল। এখন চলে এসেছি আমরা আমাদের রুমে। ঘড়িতে এখন সময় রাত 12:26। এত সময় গল্প করছিলাম, এখন বেশ অনেকই রাত, এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। বন্ধুরা, হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি। এখন দুপুরের খাবারটা সারবো। এখন সময় 11:30। দুপুরের খাবারটা সারবো। অর্ডার করেছি বিরিয়ানি, 1 প্লেট 130 টাকা, 2 পিস চিকেন থাকবে। আমাদের বাস রয়েছে 1:40-এ দীঘা থেকে কলকাতা পৌঁছানো। বিরিয়ানি বেশ ভালোই কোয়ান্টিটি আছে। এই 1 পিস চিকেন আর এই 1 পিস চিকেন, 2 পিস চিকেন দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি ওল্ড দীঘা শনি মন্দিরের কাছে। সেই জায়গায় আসবে আমাদের বাস। বাসের সময় রয়েছে 1:40। ওল্ড দীঘা শনি মন্দির হচ্ছে সোজা গিয়ে বাঁদিকে। এটাই হয়তো ওল্ড দীঘা শনি মন্দিরের বাস স্ট্যান্ড। সামনেই একটা গ্রিন লাইনের বাস দাঁড়িয়ে আছে, এই বাসটাই হয়তো যাবে কলকাতা। তো বন্ধুরা, এখন এই জায়গা থেকে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে যাব কলকাতা। আজকের এই ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।